কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আরাত্রিকা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি। সকালে কাজটা সেরে এখন 11টা বাজে, একটু মাঠের দিকে ঘুরতে এসেছি। আমাদের এখানে নদীতে জল বেড়েছে। আমাদের বাড়ির এক সাইডে শিলাবতী, এক সাইডে কংসাবতী, দুই নদীরই জল বেড়েছে। বর্ষাকালে গ্রামের এই একটি ভয়ের কারণ, যখন তখন বন্যা হয়ে যেতে পারে। বর্ষাকালে সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়, আর খাবারও কিছু ঘরে মজুদ রাখতে হয়। আজ দুপুরে খাসির মাংস বানাবো। ভাবলাম আপনাদেরকে এই রান্নাটাই দেখাই। মাংসে হলুদ, নুন, লঙ্কা মাখিয়ে রেখে দিলাম। কড়ায় অল্প তেল দিয়ে আলুগুলা ভেজে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নিই। আদা, রসুন, পেঁয়াজ, টমেটো দেখুন আমি সব গোটা গোটা দিয়েছি। অল্প করে ভেজে নিয়েছি, হাফ ভাজা। এগুলোকে তুলে রেখে দেবো, ঠান্ডা হতে দেব। কড়াই অল্প তেল আর অল্প চিনি দিয়ে মাংসটাকে তেলের উপরে তুলে দেব। এবার মাংসটা কিছুক্ষণ কষবো ঢাকা দিয়ে। কিছুক্ষণ কষার পর অল্প পেঁয়াজ এতে দিয়ে দেব। আমি একটা পেঁয়াজই দিয়েছি। পেঁয়াজ দিয়ে আবার কিছুক্ষণ কষতে হবে, যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে যাচ্ছে। দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এর সাথে আমি ঘরে বানানো গরম মশলা দিয়ে মিক্সিতে বেটে নিয়েছি। এই দেখুন মশলা আমার রেডি। এর সাথে অল্প কাশ্মীরি রেড চিলি দিয়ে দিচ্ছি। আর অন্য কোনো ঝাল লঙ্কা ব্যবহার করব না, আমার ছেলে মেয়ে ঝাল খেতে পারে না। দেখুন মাংসটা প্রায় কষা হয়ে এসছে। এই দেখুন মাংস তেল ছেড়ে দিয়েছি। এতে অল্প পরিমাণ জল দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব। এই তো জলটা এবার কিছুটা মেরে নেব। দেখুন জল কিছুটা মরে গিয়েছে। এবার সেই বাটা মশলাটা এতে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর মাংসটা সবসময় ঢাকা দিয়ে দিয়ে কষবেন, তাহলে কুকারে দেওয়ার দরকার নেই, কড়াতেই মাংস রান্না হয়ে যাবে। মাংসটা যতক্ষণ না তেল বেরোয় ততক্ষণই কষতে হবে। এই দেখুন সুন্দর তেল বেরিয়ে গিয়েছে। এবার হালকা গরম জল এতে ঢেলে দেব। এখন আলুগুলো এতে দেব না, এটা এখন ঢাকা দিয়ে দেবো। কিছুটা জল মরে গেলে আলুগুলো দেব। এগুলো চন্দ্রমুখী আলু তো, আর বাড়ির আলু, কিছুদিন আগেই স্টোর থেকে বেরিয়েছে। আগের থেকে দিলে আলুগুলো একবারই গলে যাবে। ব্যাস এবার ঢাকা দিয়ে একটু করে নামিয়ে নিলেই হবে গরম গরম মাংসের ঝোল। ধনেপাতা দিয়ে দিয়েছি অল্প। চলুন ছেলে মেয়েকে খেতে দিয়ে দিই, আর আপনাদের কাছ থেকেও আজকে বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।